নমস্কার। এই মুহূর্তে দেশের তথা রাজ্যের কৃষকদের জন্য রয়েছে বড় খুশির খবর। কারণ ২০২৫ সালে এর প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুমের টাকা দেবে সরকার। কবে দেবে এই ২০২৫ সালে এর প্রথম কিস্তির টাকা, এ বিষয়ে এই গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। তাই ভিডিওটি স্কিপ না করেই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনি পরিষ্কার হয়ে যাবেন যে কবে এ নাগাদ পাবেন আপনারা ২০২৫ সালে এর কৃষক বন্ধুর প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুম এর টাকা। এই মুহূর্তে কৃষকদের স্ট্যাটাস চেক করা যাচ্ছে না, অথচ অনেকে বলেছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আর কয়েকদিন এর মধ্যেই কৃষকদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার আগে স্ট্যাটাসে কী পরিবর্তন হয় এবং সরকারিভাবে কি করা হয়, তারপরে এই কৃষকেরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পান, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে আজকের এই ভিডিওটিতে। তো চলুন, কবে নাগাদ টাকা পাবেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা সেটি একবার দেখে নেওয়া যাক। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। চলুন। 13ই মার্চ বৃহস্পতিবার কৃষক বন্ধু প্রকল্পের দারুণ সুখবর। ২০২৫ সালের খরিফ সিজনের টাকা কবে দেবে, অবশেষে ফাইনাল তারিখ ঘোষণা হলো। কৃষক বন্ধু প্রকল্পে ২০২৫ সালের টাকা নিয়ে এই মুহূর্তে বড় আপডেট। কৃষক বন্ধু প্রকল্পে এর পরবর্তী কিস্তি অর্থাৎ ২০২৫ সালে এর খরিফ সিজনে এর ২,০০০ ও ৫,০০০ টাকা কবে দেবে, কৃষি দপ্তর এর তরফে তারিখ ঘোষণা করা হলো। কৃষকদের এর জন্য আজ দারুণ সুখবর। খুব শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে খরিফ মরশুমের ২,০০০ ও ৫,০০০ টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার। কবে ঢুকবে এবার খরিফ সিজনে এর টাকা, তা জানতে হলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ২০১৯ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম রাজ্যে এর কৃষকদের এর জন্য কৃষক বন্ধু প্রকল্প চালু করেন। এই প্রকল্পে এর মূল লক্ষ্য বা উদ্দেশ্য হলো রাজ্যের কৃষকদের এর আর্থিক সহায়তা দেওয়া। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের এর ২টি কিস্তির মাধ্যমে টাকা দেওয়া হয়। এই টাকা গড়ে ৬ মাস পর পর অর্থাৎ খরিফ মরশুম এবং রবি মরশুমে এই প্রকল্পে এর আর্থিক সহায়তা প্রদান করা হয়। কৃষকদের এর জমির পরিমাণ অনুসারে টাকা দেওয়া হয়। একজন কৃষককে এ বছরে সর্বোচ্চ ১০,০০০ ও সর্বনিম্ন ৪,০০০ টাকা করে টাকা দেওয়া হয় এবং এই টাকা সরাসরি এই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়ে যায়। তবে এই টাকা রিলিজ হওয়ার সাথে এই সমস্ত কৃষক একসাথে এর টাকা পায় না। টাকা রিলিজ হওয়ার পর আস্তে আস্তে সমস্ত কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢোকানো হয়। যেহেতু কৃষক বন্ধু প্রকল্পে এর কৃষকের সংখ্যা অনেক, তাই সকল কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একসাথে টাকা পাঠানো সম্ভব না। কেন্দ্র সরকার এর পিএম কিষাণ প্রকল্পে এর টাকা যেভাবে একই দিনে সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়, সেভাবে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে এর টাকা একই দিনে সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট হয় না এবং পিএম কিষাণ প্রকল্পে সমস্ত কৃষককে একই পরিমাণে এ টাকা দেওয়া হয়। কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে যে কৃষকের জমির পরিমাণ যত বেশি হবে হয়, সেই অর্থাৎ যে সমস্ত কৃষকের ১ একর বা তার বেশি চাষযোগ্য জমি রয়েছে, তারা বছরে সর্বোচ্চ ১০,০০০ টাকা দেওয়া হয় এবং যে সমস্ত কৃষকের ১ একর বা তার কম চাষযোগ্য জমি রয়েছে, তারা সর্বনিম্ন ২টি কিস্তিতে ২,০০০ প্লাস ২,০০০ অর্থাৎ বছরে ৪,০০০ টাকা করে পায়। কৃষক বন্ধু প্রকল্পে খরিফ মরশুমের টাকা সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয় এবং রবি মরশুমের টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হয়। এছাড়া এই প্রকল্পের অধীনে থাকা কৃষকের ৬০ বছর পর্যন্ত যদি মারা যান, তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকার এককালীন ২ লাখ টাকা আর্থিক সাহায্য দেয় সেই কৃষকের পরিবারকে। এবার দেখে নেওয়া যাক কবে দেবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা। রাজ্যে কৃষকদের জন্য সুখবর। খুব শীঘ্রই কৃষক বন্ধুর পরবর্তী কিস্তির টাকা পেতে চলেছেন কৃষকেরা। জানা যাচ্ছে পরবর্তী কিস্তি ২০২৫ সালে এর খরিফ সিজনে এর ২,০০০, ৫,০০০ টাকা এপ্রিল থেকে জুন মাসের মধ্যেই সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। সরকারি তরফ থেকে এখনও পর্যন্ত নির্দিষ্ট করে
কিছু তারিখ জানানো হয়নি। 2023 সালে এর খরিফ সিজনের টাকা 26 এপ্রিল কৃষকের অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছিল। এছাড়াও 2024 সালে 12 জুন কৃষকদের অ্যাকাউন্টে খরিফ সিজনে 5,000 টাকা আর দেওয়া শুরু করেছিল। তাই বিগত বছরের অভিজ্ঞতা থেকে এই অনুমান করা যায় এবারও খরিফ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে এপ্রিল মাসে এর 15 তারিখে থেকে শুরু করে জুন মাসে এর 15-র মধ্যেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। যেহেতু খাদ্য দপ্তরের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি জানানো যায়নি যে কবে নাগাদ টাকা দেওয়া শুরু করবে, তবে বিগত বছরের এর অভিজ্ঞতা থেকে বোঝা যায় যে 15 তারিখ থেকে এপ্রিল মাসের 15 তারিখ থেকে টাকা দেওয়া শুরু করবে তার প্রবল সম্ভাবনা রয়েছে। এবারে দেখে নেব কিভাবে টাকা রিলিজ করা হয়। কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের দেওয়ার আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো একটি সভাস্থল থেকে টাকা দেওয়ার ঘোষণা করেন এবং সরকারিভাবে টাকা রিলিজ এর আগে একটি ব্যানার প্রকাশিত হয় এবং সে ব্যানারেই উল্লেখ করা থাকে যে এবার কতজন কৃষক টাকা পাবেন এবং কটা সময় থেকে কিছু টাকা পাবে সেই সময় কি উল্লেখ করা হয়ে থাকে এবং কোন সভাস্থল থেকে টাকাটি ছাড়া হবে সেই সম্বন্ধে একটি ব্যানার প্রকাশিত হয়। তারপরে নির্দিষ্ট ডেট থেকে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু করে। এখন দেখব কোন কৃষকদের টাকা আগে দেবে। জানা যাচ্ছে পুরাতন কৃষকদের আগে টাকা দেওয়া হবে। তার কারণ হিসেবে যদি বলা হয় যে প্রথমে আসবে এডি আপলোডেড এবং তারপরে সরাসরি চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড, তাই দ্রুত পুরাতন কৃষকের আর টাকা পেয়ে যাবেন। আর নতুনদের প্রথমে আসবে ডিএডি আপলোডেড, এরপরে ডিডিএ অ্যাপ্রুভ, তারপরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড। তাই নতুন কৃষকদের টাকা পেতে কিছুদিন দেরি হবে। নতুন কৃষক বলতে যারা সম্প্রতি দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়ে অফলাইনের মাধ্যমে ফর্ম জমা করেছে তাদের বলা হয়েছে। যারা অফলাইনের মাধ্যমে ফর্ম জমা করেছিলেন তাদের ভেরিফিকেশন বর্তমানে চলছে। অনেকের এই স্ট্যাটাসের ঘরে কেআইবিডি নাম্বার চলে এসেছে, মানে কৃষক বন্ধু আইডি নাম্বার। যাদের কৃষক বন্ধু আইডি নম্বর চলে এসেছে তাদের মোবাইলের নাম্বারে এসএমএস করা হচ্ছে এবং যাদের স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার দেখাচ্ছে তাদের দ্রুত কৃষি দপ্তরের অফিসে বা ব্লক অফিসে যোগাযোগ করতে হবে। এবারের প্রথম কিস্তির টাকা পেতে হলে কৃষকদের দুটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। সেগুলি হলো কৃষক বন্ধু আইডি সাথে আধার লিঙ্ক করতে হবে, আর দ্বিতীয়ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের সাথে আধার লিঙ্ক বা কেওয়াইসি কমপ্লিট করে রাখতে হবে অথবা ডিবিটির লিঙ্ক করে রাখতে হবে। যে সমস্ত কৃষকদের আধার লিঙ্ক কমপ্লিট নেই তাদের এবারে 2025 সালে প্রথম কিস্তির টাকা দেওয়া হবে না। তো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ বন্ধুরা।